হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ থেকে আমি যে সিরিজটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির যে জিকে জিএস পোর্শনটা আছে সেখান থেকে আমি কি করব 40টা করে এমসিকিউ আনবো এবং প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি বেছে বেছেই এনেছি এবং শুধুমাত্র আমি এখানে উত্তর বলে যাব না, এই যে বাকি অপশানগুলো আছে সেই অপশানগুলো দিয়ে যা যা সম্ভাব্য উত্তর হতে পারে, মানে যা যা সম্ভাব্য প্রশ্ন হতে পারে, যেগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বলতে বলতে যাব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধানে এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা কি হবে? আমরা সবাই জানি যে এক নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, তাই না? অপশন বি হচ্ছে ব্রিটেন। তোমরা নিজেরা উত্তর করতে থাকবে এবং পরবর্তীতে আমার সাথে মেলাতে থাকবে, ঠিক আছে? তো ব্রিটেন থেকে আর কি কি নেওয়া হয়েছে? ঠিক আছে, এক নম্বর হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট। ঠিক আছে, রাষ্ট্রপতির যে ব্যবস্থাটা সেটা সম্পূর্ণ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ব্রিটেনে যেমন রানীর ব্যাপারটা ছিল তেমনি আমাদের এখানে একটা রাষ্ট্রপতির ব্যাপার আনা হয়েছে, ঠিক আছে? কিন্তু যদি ভাইস প্রেসিডেন্টের কথা বলি, ঠিক আছে, বা উপরাষ্ট্রপতি, এই উপরাষ্ট্রপতি কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? উপরাষ্ট্রপতি কনসেপ্টটা নেওয়া হয়েছে কিন্তু আমেরিকা থেকে। এবার ব্রিটেন থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নেওয়া হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে সংসদীয় সংসদীয় শাসন ব্যবস্থা। ঠিক আছে, সংসদীয় শাসন ব্যবস্থা, আমি টোটালটা আর লিখছি না। এবার সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে কি কি থাকতে পারে? দেখো, একটা সংসদে কি কি থাকতে পারে? সংসদে প্রধানমন্ত্রী থাকতে পারে, প্রাইম মিনিস্টার থাকতে পারে, ঠিক আছে, সংসদে স্পিকার থাকতে পারে, ঠিক আছে, আর কি থাকতে পারে? সংসদে একটা লোকসভা থাকে যে যাকে আমরা লোয়ার হাউস বলি এবং যে হচ্ছে আপার হাউসের থেকে ক্ষমতা বেশি। এই সমস্ত কিছু ব্রিটেন থেকে নেওয়া হবে, ঠিক আছে? একটু টেকনিক্যালি পড়লে জিনিসগুলো মনে থাকে। আমেরিকা থেকে অলরেডি আমি বলে দিয়েছি ভাইস প্রেসিডেন্টটা নেওয়া হয়েছে। আমেরিকা থেকে আর কি নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রিঅ্যাম্বেল, তাই না? প্রিঅ্যাম্বেল বা প্রস্তাবনাটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট বা হচ্ছে মৌলিক অধিকার, ওটাও আমেরিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, এখানে কানাডা আছে। কানাডা থেকে গুরুত্বপূর্ণ যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফেডারাল স্ট্রাকচার, বা যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো। যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো, যেটাকে আমরা ফেডারাল স্ট্রাকচার বলি। এবং তার সঙ্গে কি নেওয়া হয়েছে? তার সঙ্গে নেওয়া হয়েছে গভর্নর। গভর্নর কনসেপ্টটাও কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে। এবং সর্বশেষ আয়ারল্যান্ড, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, সেটা কি? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে? তো চলো, এগুলো হচ্ছে এই যে বাকি ইনফরমেশন গুলো আমি সব প্রশ্নই প্রায় দিতে থাকবো, যেগুলো পরীক্ষায় আসে এবং তোমাদের দেখবে একটা এমসিকিউ করতে গিয়ে অনেকটাই জানা হয়ে যাবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে হর্ষঙ্ক বংশ। ঠিক আছে, হর্ষঙ্ক বংশ, এখানে একটু বানানটা ভুল হয়েছে, যাই হোক। বলছে নিচের কোন জোড়াটি ভুল? এখানে কি কি আছে? প্রথমে হচ্ছে হর্ষঙ্ক বংশ বিম্বিসার, মানে কি? হর্ষঙ্ক বংশ বিম্বিসার প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সাতবাহন বংশ আছে গৌতমীপুত্র সাতকর্ণী, এটা আমি পরে আসছি। দেখো, দাস বংশ কে প্রতিষ্ঠা করেছে? কুতুবুদ্দিন আইবক। লোদি বংশ বহলোল লোদি, সব কটাই ঠিক আছে। একমাত্র এই সাতবাহন বংশটা নিয়ে গন্ডগোল আছে। সাতবাহন বংশ কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুখ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শিমুখ, তাই না? সুতরাং এইটাই ভুল আছে, তাহলে উত্তর আমাদের কি হবে? উত্তর আমাদের শিমুখ হবে, অপশন বি হবে। নেক্সট বলছে আলোকবর্ষ কিসের একক? ঠিক আছে, দেখো, এটা আলোকবর্ষ, তো অনেকেই আলোর তীব্রতা আছে এইটা দেখে অনেকে মেরে দেবে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে, তোমরা সেই ফসিলসের একটা গান শুনেছো যে ভেবে দেখেছো কি তারারাও কত আলোকবর্ষ দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, তাই না? ওই তারারাও কত আলোকবর্ষ দূরে মানে কিসের কথা বলছে? ডিস্টেন্সের, মানে আলোকবর্ষ মানে একটা বিশাল ডিস্টেন্সকে আলোকবর্ষ বলা হয়, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? দূরত্ব বলতে পারি হচ্ছে আলোকবর্ষের একক। এছাড়াও এইউ বলে একটা একক আছে, সেটা কি? সেটাও হচ্ছে তোমার দূরত্বের একক। মানে সরি, আমি এখানে ভুল বললাম, আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক, তাই না? মানে এই যে আলোকবর্ষটা একটা বিশাল দূরত্বকে বলা হয়। যাই হোক, এইউ হচ্ছে কিসের একক? দূরত্বের একক। এছাড়াও আরেকটা যে পারসেক, এইটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ। পারসেক, পারসেক কিসের একক? পারসেকও কিন্তু দূরত্বের একক, পরীক্ষায় আসে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ইকতা ব্যবস্থা। ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করে? এটা কি হবে? ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করে? এটা কি হবে? এটা হবে ইলতুৎমিশ, ঠিক আছে, অপশন এ ইলতুৎমিশ। আচ্ছা, ইলতুৎমিশ কি করেছিল? কুতুব মিনার, এটাকে কমপ্লিট করেছিল কে? এটাকে কমপ্লিট করেছিল হচ্ছে ইলতুৎমিশ, ঠিক আছে। শুরু করেছিল কে? এটা তোমরা কমেন্ট বক্সে সবাই লিখবে যে কুতুব মিনার কে শুরু করেছিল। যাই হোক, এ একটা কয়েন
মানে ইন্ট্রোডিউস করেছিল, যে কয়েনটার নাম কি, যে কয়েনটার নাম ছিল টঙ্কা। যে কয়েনটার নাম কি ছিল, যে কয়েনটার নাম ছিল টঙ্কা। ঠিক আছে, এখানে আছে গিয়াসউদ্দিন বলবন। বলবন কি করেছিল, সিজদা বা সাজদা আদা যেটা বলে আর কি, সিজদা পাইবস এটা করেছিল। আর কি, ইনি শ্যাডো অফ গড বলতো নিজেকে, ঠিক আছে, ভগবানের ছায়া বলতো নিজেকে বলবন। তারপরে আর কি করেছিল বলবন, হচ্ছে পার্সিকদের যে মানে উৎসব ছিল নওরোজ উৎসব, সেটাও কার, সেটা হচ্ছে বলবনের। এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। আলাউদ্দিন খলজি বললি আমরা প্রথমেই যেটা আসি, এনাকে বলা হয় সিকান্দার, তাই না, ভারতের সিকান্দার, তাই না। ইনিও হচ্ছে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল, তাই জন্য আলাউদ্দিন খলজিকে সিকান্দার বলা হয়। আর কি বলা হয়, ইনি হচ্ছে প্রথম স্ট্যান্ডিং আর্মি, ভারতবর্ষের ওই সময়কার প্রথম স্ট্যান্ডিং আর্মি ইনি এনেছিল, রেশনিং ব্যবস্থা ডেভেলপ করেছিল, ঠিক আছে, রেশনিং ব্যবস্থা এনেছিল। এবং ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক দাসদের জন্য অনেক কিছু করেছিল, তাই না। দাসদের জন্য হচ্ছে তোমাদের কৃতদাস যারা, তাদের জন্য কি দেওয়ান ই বন্দেগাম বলে একটা জিনিস এনেছিল। যাই হোক, নেক্সট প্রশ্ন কি বলছে, ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব বা হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় বারবার কিন্তু আসে, হর্নবিল ফেস্টিভ্যাল। ঠিক আছে, হর্নবিল বেসিক্যালি একটা পাখির নাম, বুঝতে পারলে। এবং এটা কোন রাজ্যে, এটা হচ্ছে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে কি আছে, নাগাল্যান্ডে আছে হর্নবিল ফেস্টিভ্যাল। আচ্ছা, এখানে মণিপুর আছে, মণিপুরে কি আছে, মণিপুরে হচ্ছে সাংগাই। সাংগাই ফেস্টিভ্যাল কোথায়, সাংগাই ফেস্টিভ্যাল হচ্ছে মণিপুরে। আচ্ছা, মিজোরাম অপশন আছে, মিজোরাম আছে চাপচারকুট। চাপচারকুট ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয়, চাপচারকুট ফেস্টিভ্যাল পালন করা হয় মিজোরামে। এবং সর্বশেষ যে অপশন আছে সেটা কি, সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয় হচ্ছে কি ওয়াঙ্গালা। ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের মেঘালয়। তো এইগুলো হচ্ছে নর্থ ইস্টের বিভিন্ন স্টেট, এবং এখান থেকে 90% ক্ষেত্রে এই হর্নবিলটাই চলে আসে, বুঝতে পারলে। বাকিগুলো হচ্ছে বিখ্যাত, কিন্তু হর্নবিলটাই ম্যাক্সিমাম জায়গায় চলে আসে। নেক্সট নেক্সট হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটাকে ইউটিও, ঠিক আছে, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সোজা কথা। এর পূর্ব নাম কি ছিল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ব নাম কি ছিল। আচ্ছা, প্রথমে আমি, তোমরা অপশনে মানে তোমরা নিজেরা উত্তর করো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। আমি বলেছিলাম ম্যাক্সিমাম যাদের শুরুটা ডাব্লু দিয়ে এবং শেষটা ও দিয়ে, তাদের হেডকোয়ার্টার ম্যাক্সিমামের ক্ষেত্রে হয় কি, জেনেভাতে হয়। কিংবা শুরুটা আই দিয়ে শেষটা ও দিয়ে, তাদেরও ম্যাক্সিমাম হেডকোয়ার্টার কোথায় হয়, জেনেভাতে হয়। তাহলে ডাব্লু হচ্ছে শুরু, শেষ হচ্ছে ও, তাহলে এটারও হেডকোয়ার্টার কোথায়, এটারও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। আচ্ছা, এখানে ইউএনসিটিএডি আছে, ঠিক আছে। ইউএন মানে কি, ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন, ঠিক আছে, ইউনাইটেড নেশন। এখানে সি ফর কি, সি ফর হচ্ছে কনফারেন্স, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এর হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, ঠিক আছে। এবার হচ্ছে গ্যাট, এই জিএটিটি এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট, জেনারেল এগ্রিমেন্ট অন কি, অন হচ্ছে তোমার টেরিফ অ্যান্ড ট্রেড, ঠিক আছে, জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড, যেটার হেডকোয়ার্টার কোথায় আমি তোমাদের বলে দিলাম, বর্তমানে ওটা জেনেভা। এবং এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে তোমার মানে পরবর্তীকালে এর নাম হয়েছে ডাব্লিউটিও বা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে। কি বললাম, গ্যাট জেনারেল এগ্রিমেন্ট অন কি, অন হচ্ছে ট্রেড, ট্যারিফ অ্যান্ড ট্রেড, ঠিক আছে, এটাই পরবর্তীকালে কি হচ্ছে ডাব্লিউটিও। তারপর ইউনিসেফ আছে, ইউনিসেফ তোমরা সবাই জানো, তাই না, খুব বিখ্যাত। কি বলবো ইউনিসেফের ফুল ফর্ম, প্রথমেই ইউনাইটেড নেশন, তারপরে এই যে আইটা আছে, আই ফর হচ্ছে ইন্টারন্যাশনাল, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল, কাদের জন্য, ফর চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ফর চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, এটা হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়, ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটি। নেক্সট 7 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, মানব দেহের কোন গ্রন্থিকে কি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটা কি হবে, এটা হবে হচ্ছে পিটুইটারি, ঠিক আছে, পিটুইটারি গ্রন্থিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলতে পারি। এখানে অ্যাড্রিনাল গ্রন্থি আছে, অ্যাড্রিনাল থেকে কি হয়, অ্যাড্রিনালিন মানে নিঃসৃত হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এমার্জেন্সি, তাই না, এমার্জেন্সি হরমোন। এমার্জেন্সি হচ্ছে হরমোন কি, অ্যাড্রিনালিন হরমোনকে এমার্জেন্সি হরমোন বলে, পরীক্ষায় খুব আসে। নেক্সট তুজুক ই বাবরি, এটা কোন ভাষায় লেখা। তার আগে বলি এটা কার লেখা, এটা বাবর নিজে লিখেছে। কি হচ্ছে তুজুক ই বাবরি, বাবর নিজে লিখেছে। এবং শুধু বাবর না, এটাও একবার একটা কলকাতা পুলিশের এসআইতে একবার প্রশ্ন এসেছিল যে মুঘল সাম্রাজ্যের মধ্যে কোন 2 সম্রাট নিজের আত্মজীবনী লিখেছে। একটা তো তোমরা বাবর জেনে গেলে, তুজুকি বাবরি, আর একটা হচ্ছে জাহাঙ্গীর,
ঠিক আছে, জাহাঙ্গীর, তিনি লিখেছিলেন কি তুজুক ই জাহাঙ্গীর। ঠিক আছে, আর বাবর এই যে তুজুক ই বাবরি সেটা কি ভাষায় লিখেছিল, সেটা হচ্ছে তুর্কি ভাষায় লিখেছিল। নেক্সট কি, নেক্সট হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা কি হবে? এটা হবে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, অপশন অনুযায়ী লর্ড মাউন্টব্যাটেন, অনেকে চক্রবর্তী রাজা গোপালাচারী মনে করতে পারে, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান আফটার ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা হতে পারে। নেক্সট কি, নেক্সট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ কি? রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট এবং একমাত্র প্রেসিডেন্ট যিনি পরপর দুবার আর কি অ্যাজ এ প্রেসিডেন্ট ভারতবর্ষে সার্ভ করেছে। একমাত্র উনি যে মানে দুবার সার্ভ করেছে, কেউ আর দুবার সার্ভ করেনি অ্যাজ এ প্রেসিডেন্ট। জওহরলাল নেহরু কি? আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার, তাই না? ফার্স্ট প্রাইম মিনিস্টার হচ্ছে জওহরলাল নেহরু। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? ব্লু ভিট্রিয়ল কাকে বলি আমরা? আমরা বলি হচ্ছে কপার সালফেটকে ব্লু ভিট্রিয়ল বলি, তাই না? কপার সালফেটের যদি সংকেত বলি তাহলে কি হবে? CuSO4। ঠিক আছে, কপার সালফেট। আচ্ছা, এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, যেটাকে আমরা কি বলি? সোডিয়াম ক্লোরাইড, তাই তো, NaCl। এটাকে আমরা কি বলে থাকি? NaCl কে আমরা বলি কমন সল্ট, তাই না? আমাদের যে খাবারের যে লবণ তাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর ম্যাগনেসিয়াম সালফেট এটাকে এপসম সল্ট বলে। ঠিক আছে, এপসম সল্ট, এটাও পরীক্ষা আসে। আর ফেরাস সালফেটটাকে আমরা কি বলি? গ্রিন ভিট্রিয়ল বলি আমরা ফেরাস সালফেটকে। তোমরা বলবে হোয়াইট ভিট্রিয়ল কাকে বলে? হোয়াইট ভিট্রিয়ল কাকে বলে এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়? আচ্ছা, এটা কি হবে? এটা হবে আমাদের রাজস্থানে একটা ডিস্ট্রিক্ট আছে, তার নাম হচ্ছে নাগৌর। সেখানে প্রথম শুরু হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা, পঞ্চায়েতি রাজ ওয়েস্ট বেঙ্গলে প্রথম পঞ্চায়েতি মানে ফর্ম হয়েছিল 1977 সালে। কি হচ্ছে? CPM ক্ষমতায় এসেছিল বা বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল, এবং 1978 সাল থেকেই আমাদের মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। ওই 77-78 এরকম একটা অপশানে থাকে। আচ্ছা, এরপরে যদি বলি পঞ্চায়েতি ব্যবস্থা নিয়ে DPSPর মধ্যে কোন আর্টিকেলে বলা আছে? যেটা হচ্ছে আর্টিকেল 40 হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা আছে। এছাড়াও আর্টিকেল 243, ঠিক আছে, আরো স্পেসিফিক ভাবে যদি বলি 243 থেকে 243 ও পর্যন্ত হচ্ছে পঞ্চায়েতি রাজের ব্যবস্থা বলা আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে কোন শিডিউল বা তফসিলে পঞ্চায়েতের কথা বলা আছে? সেটা হচ্ছে 11 নম্বর শিডিউল বা 11 নম্বর তফসিলে পঞ্চায়েতের কথা বলা আছে। এবং এটা কত নম্বর সংবিধান সংশোধন করে আনা হয়েছিল? 73তম সংবিধান সংশোধন করে আনা হয়েছিল। এবং কত সালে আনা হয়েছিল? ওই 1992-93 এই টাইমে। এবং 24শে মার্চ 1993 এই দিন থেকে হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থাটা লাগু করা হয় ভারতবর্ষে। বোঝা গেল? তাই জন্য এই দিনটাকে কি বলা হয়? পঞ্চায়েতি রাজ ডে বলা হয়। বোঝা গেল? নেক্সট 12 নাম্বার বলছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। এই গ্রন্থটি কার লেখা? এটা কার লেখা? এটা হচ্ছে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান। ঠিক আছে, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান আমাদের দাদাভাই নৌরোজি হচ্ছে এই বইটা লিখেছিলেন। ঠিক আছে, আচ্ছা, মহাত্মা গান্ধী কি লিখেছিল? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ঠিক আছে, এইটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। ঠিক আছে, এইটা মহাত্মা গান্ধী লিখেছিলেন। এছাড়া কি আছে? জওহরলাল নেহরু কি লিখেছিল? ডিসকভারি অফ ইন্ডিয়া। জওহরলাল নেহরু লিখেছিল ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেটাকে হিন্দিতে কি বলে? ভারত কি খোঁজ। ঠিক আছে, এই নিয়ে একটা হিন্দিতে ওয়েব সিরিজে হয়েছিল। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জওহরলাল নেহরুর লেখা। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক একটা বিখ্যাত বই লিখেছিল, সেটা কি? সেটা হচ্ছে গীতা রহস্য কার লেখা? গীতা রহস্য হচ্ছে বাল গঙ্গাধর তিলকের লেখা। ঠিক আছে, আচ্ছা, মহাত্মা গান্ধীর আর একটা বিখ্যাত বই আছে, সেটাও বলে দিই, হিন্দ স্বরাজ হচ্ছে কার? মহাত্মা গান্ধীর লেখা। আর স্বরাজ আমার জন্মগত অধিকার কার কথা? হচ্ছে বাল গঙ্গাধর তিলকের কথা। আর যদি স্বরাজ পার্টির কথা বলা হয় তাহলে কি হচ্ছে? আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে একদম সহজ প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? এটা তোমরা নিজেরাই মানে উত্তর দিও, এটা খুবই সহজ প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, CPU এর ফুল ফর্ম কি? CPU এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না? রম হচ্ছে রিড অনলি মেমোরি, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এইগুলো মাঝে মধ্যে আসে, তবে কোশ্চেন সহজেই আসে। আচ্ছা, আমি তোমাদের বলে দিই, কম্পিউটার নিয়ে আমি একটা নোট বানাচ্ছি, সেই নোটটা আমি 2-1 দিনের মধ্যে আর কি ইউটিউবে দিয়ে দেবো। বুঝতে পারলে? কম্পিউটারে যা প্রশ্ন আছে, বিভিন্ন ফুল ফর্ম থেকে শুরু করে বাস কি, তারপরে হচ্ছে তোমার মানে ওই যেসবগুলো লাগে, LN কি, এগুলো আমি সব বলে দেবো। নেক্সট কি, নেক্সট হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী কোনটা?
ঠিক আছে, এটা ইয়াং যে দিয়েছে অপশন অনুযায়ী, এটা অপশন যেমন ছিল আমি তেমনই তুলেছি, ঠিক আছে, অপশন অনুযায়ী ইয়াং যে হবে। তো যাই হোক, ভারতবর্ষের বিখ্যাত নদী কি? গঙ্গা। গঙ্গা কত কিলোমিটার? 25 কিলোমিটার হচ্ছে গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা উৎপত্তি লাভ করেছে এবং গঙ্গা 25 হচ্ছে কিলোমিটার গঙ্গা। পশ্চিমবঙ্গ দিয়ে গঙ্গা কত গেছে? 225 মানে 220 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে। গঙ্গার তীরবর্তী বিখ্যাত শহরগুলির নাম কি? প্রথমেই আসে হরিদ্বার, ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে আছে কানপুর, ঠিক আছে, কানপুরের পরে আর কি আসে? অযোধ্যা কিন্তু আসে না। অযোধ্যা বলো বা হচ্ছে তোমার লখনৌ, লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে, এগুলো কিন্তু আসে না, এগুলোই সাবধানে থাকতে হয়। আচ্ছা, কানপুর হলো, হরিদ্বার হলো, আর কি আছে? আর হচ্ছে তোমার প্রয়াগরাজ হতে পারে, ঠিক আছে, প্রয়াগরাজ তো হবেই, যেখানে গঙ্গা আর যমুনা মিলিত হচ্ছে, তাই না? এছাড়াও বিহারের বিখ্যাত শহরের মধ্যে ভাগলপুর, বিহারের বিখ্যাত শহরের মধ্যে ভাগলপুর, তাই না, মুঙ্গের, পাটনা, এগুলো সব বিহারের শহর। এবার আমাদের যদি পশ্চিমবঙ্গে ঢুকে যাও, পশ্চিমবঙ্গে কি হচ্ছে? পশ্চিমবঙ্গে তুমি যদি দেখো আমাদের হুগলি নদীর তীরে কলিকাতা, তো এইগুলো হচ্ছে গঙ্গা নদীর তীরবর্তী শহর, ঠিক আছে। সিন্ধু, সিন্ধু কোথা থেকে উৎপত্তি হয়েছে? সিন্ধু উৎপত্তি হয়েছে আমাদের মানে ভারতবর্ষের ম্যাপটা যদি এইরকম হয়, এইরকম একটা জায়গা থেকে পাকিস্তানে চলে গেছে, তাই না? সিঙ্গি কাবাব বলে একটা জায়গা থেকে সিন্ধু উৎপন্ন হয়েছে। নেক্সট প্রশ্ন কি? নেক্সট হচ্ছে কোন সংবিধান সংশোধনীকে, এটা সংবিধান সংশোধনী হবে, মিনি কনস্টিটিউশন বলা হয়? এটা কি হবে? এটা হবে 42তম সংবিধান সংশোধনীতে মিনি কনস্টিটিউশন বলা হয়। তার কারণ কি? প্রচুর চেঞ্জেস এসেছিল এখানে, ঠিক আছে। এখানে সোশিয়াল, সোশিয়াল নয় সোশিয়ালিস্ট, সোশিয়ালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই সমস্ত কথাগুলো কিন্তু এই 42তম সংবিধান সংশোধনে কিন্তু ঢুকেছিল আমাদের সংবিধানে। নেক্সট দেখো 44তম সংবিধান সংশোধন। আচ্ছা, 42তম সংবিধান সংশোধন তো এটা কত সাল মনে রাখবে? 1976 সাল। ভুলে গেলে কি করে মনে রাখবে? এই দুটো যোগ করো, যোগ করলে কত আসছে? 6 আসছে, দেখো, তাহলে 76 সাল। নেক্সট 44তম সংবিধান সংশোধন। 44তম সংবিধান সংশোধনে কি আছে? প্রথমে দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের একটা 31 নম্বর আর্টিকেল ছিল, যেটাকে কি বলা হতো? সম্পত্তির অধিকার, ঠিক আছে, রাইট টু প্রপার্টি, বোঝা গেল? এবার এই সম্পত্তির অধিকারটা থাকলে সরকারের অনেক সমস্যা হচ্ছিল। তারপরে কি করা হলো? এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়তো তখন, ঠিক আছে। তার জন্য কি করা হলো? 44তম সংবিধান সংশোধন আনা হলো, যেখানে কি করা হলো? এই সম্পত্তির অধিকারটা 13 মানে 31 নম্বর আর্টিকেলটা পুরো নষ্ট করে দেওয়া হলো, মানে ভেঙে, মানে একদমই মানে রিপিল করে দেওয়া হলো। করে দিয়ে কি করা হলো? এটা 300 এ আর্টিকেল বা লিগাল রাইটে নিয়ে চলে যাওয়া হলো, ঠিক আছে। এইটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। 52তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1985 সালে হয়েছিল। আচ্ছা, 44তম সংবিধান সংশোধনটা কত সালে হয়েছিল? 1978 সালে হয়েছিল। কি করে মনে রাখবে? এই দুটো যোগ করে দেখবে 8 আসছে, বোঝা গেল? নেক্সট কি? নেক্সট হচ্ছে 52তম সংবিধান সংশোধন 1985 সালে কে এনেছিল? রাজীব গান্ধী এনেছিল, ইন্দিরা গান্ধীর সন্তান, ঠিক আছে। ইন্দিরা গান্ধীর ছেলে হচ্ছে রাজীব গান্ধী, যিনি হচ্ছে ভারতবর্ষের সব থেকে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, বোঝা গেল? 40 বছর বয়সে মনে হয় উনি প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন। তো যাই হোক, তো উনি হচ্ছে সব থেকে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, এবং উনি যেটা করেছিলেন অ্যান্টি ডিফেকশন ল এনেছিলেন এই সংশোধনটার মাধ্যমে, ঠিক আছে। অ্যান্টি ডিফেকশন ল মানে যেটা দলত্যাগ বিরোধী আইন বলা হয়। আর 61তম সংবিধান সংশোধন, এটা কি? এটা আগে মানুষ 21 বছর বয়সে ভোট দিতে পারতো, তার পরবর্তীকালে 18 বছর বয়সেই মানুষ ভোট দিতে পারে। এই যে সংশোধনটা করা হয়েছিল 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল। নেক্সট বলছে বুল এবং বেয়ার, এই শব্দ দুটো কিসের সাথে যুক্ত? এটা কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে শেয়ার মার্কেটের সাথে যুক্ত, ঠিক আছে। বুল মানে কি? দেখবে যে একটা বুলকে দেখবে, ঠিক আছে, বুল কি করে? সিং দিয়ে কি হয়? একটা মানুষকে যখন মানে গোতায় তখন কি করে? সিং দিয়ে এরকম উপর দিকে ঠেলে তোলে না? এরকম উপর দিকে ঠেলে তোলো, তো তার মানে শেয়ার মার্কেট উপর দিকে উঠছে। আর বিয়ার, বিয়ার মানে কি? ভাল্লুক দেখবে মারে যখন এইভাবে মারে, ঠিক আছে, হাতটা দেখবে একদম নিচে আনে, তখন বিয়ার মানে কি? শেয়ার মার্কেটটা নিচে নামছে, ঠিক আছে। বুল আর বেয়ার এটা হচ্ছে শেয়ার মার্কেটের সাথে যুক্ত। নেক্সট বলছে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাস কি? এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, তাই না? ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে সব থেকে বেশি দায়ী, বোঝা গেল? এই সিএফসির ফুল ফর্মও মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। আর এখানে দেখো বায়ুতে সব থেকে বেশি পরিমাণ কি আছে? নাইট্রোজেন আছে 77.17%, বা অনেকে এটাকে 78% বলে দেয়। অক্সিজেনের পরিমাণ কত বায়ুতে? অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.60%, বা অনেকে এটা 21% বলে দেয়, ঠিক আছে। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে হাম্পি, ঠিক আছে। আচ্ছা, হাম্পি যেহেতু আছে, হাম্পির যে মানে শহরটা, সেটার একটা মানে ছবি একটা টাকার নোটে আছে। সেটা কত টাকার নোটে আছে তোমরা বলতে পারবে? হাম্পি, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে, কত টাকার নোটে হচ্ছে হাম্পিটা আছে, বুঝা গেল? যাই হোক, তো
তো এটা বিজয়নগর নিয়ে কি বলা যেতে পারে, এখানকার যে সব থেকে বিখ্যাত রাজাটা ছিল তার নাম কি, তার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় হচ্ছে সব থেকে বিখ্যাত রাজা। তার যে বইটা ছিল তার নাম কি, তার নাম হচ্ছে অমুক্ত মাল্যদা। এটা প্রচুর বার পরীক্ষা এসছে, অমুক্ত মাল্যদা। এবং এনার রাজসভায় কি ছিল, অষ্টদিগ্গজ। অষ্টদিগ্গজ, ঠিক আছে, 8জন একটা মন্ত্রী পরিষদ টাইপের ছিল, ঠিক আছে, অষ্টদিগ্গজ। এগুলো প্রচুর বার পরীক্ষা আছে, ঠিক আছে, এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? এটা কি হবে, এটা হবে 1906 সালে। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ঢাকায়, ঠিক আছে। কে প্রতিষ্ঠা করেছিল? নবাব। নবাবের নাম কি ছিল? সালিমুল্লাহ। নবাব সালিমুল্লাহ। এবং তার সাথে কে ছিল? তার সাথে ছিল আগা খাঁ, ঠিক আছে, আগা খাঁ প্রেসিডেন্ট ছিল। আর প্রতিষ্ঠাতা কে ছিল? সালিমুল্লাহ। বানানটা অনেক সময় সালিমুল হসৌ দিয়ে লাহ করে দেয়, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে মুসলিম লীগ। 1905 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ। 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ। 1907 সালে কি হয়েছিল? সুরাট স্প্লিট। সুরাট স্প্লিট, কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল, যেখানে নরমপন্থী ও চরমপন্থীরা কি হচ্ছে, আলাদা হয়ে গেছে, যেটাকে আমরা সুরাট স্প্লিট বলে থাকি। 1911 সালে কি হচ্ছে? 1911 সালে রাজধানী, ঠিক আছে, রাজধানী কি হচ্ছে, রাজধানী কলকাতা থেকে শিফট করে দিল্লিতে নিয়ে চলে যাওয়া হচ্ছে। নেক্সট, কৈগা বা কাইগা, এটা অ্যাকচুয়ালি কৈগা হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? এটা কি হবে, দেখো, ক দিয়ে শুরু, এখানেও ক দিয়ে শুরু হবে, কর্ণাটক, ঠিক আছে। আর এখানে দেখো অপশনে তামিলনাড়ু আছে। তামিলনাড়ুতে একটা বিখ্যাত কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্র, তার নাম কি? তার নাম হচ্ছে কুদানকুলাম। কুদানকুলাম, ঠিক আছে। এটাই এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় পারমাণবিক কেন্দ্র, ঠিক আছে। আর আমি যদি খুব না ভুল করে থাকি, পরীক্ষায় কোনোদিন আসবে না, তাও বলে দিচ্ছি, 2014 সালেই কিন্তু এটা তৈরি হয়েছে। আর এছাড়াও আর একটা আছে কালাপক্কম বা কালপক্কম। কালপক্কম, এটাও তামিলনাড়ুতে আছে, ঠিক আছে। এটাকে মাদ্রাসও বলে, এর নাম মানে মাদ্রাস পারমাণবিক কেন্দ্র অনেক সময় বলা হয়, ঠিক আছে। আর কি, আর হচ্ছে এখানে বাকি যা অপশন আছে সেখানে আর মানে পারমাণবিক কেন্দ্র নেই। এ নেশন ইন মেকিং, ঠিক আছে, এ নেশন ইন মেকিং, এই বইটি কার লেখা? এই বইটি হচ্ছে সারেন্ডার নট ব্যানার্জি, ঠিক আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে সারেন্ডার নট ব্যানার্জি বলা হতো, ঠিক আছে। এখানে আর কি আছে? আনন্দমোহন বসু। আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1976 সালে তৈরি করেছিল ভারত সভা। সেই ভারত সভার মেম্বার কে ছিলেন? আনন্দমোহন বসু। দাদাভাই নৌরোজি, তোমরা সবাই জানো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, যার বইটা সেই আমি একটু আগেই বললাম কি, মানে সরি, দাদাভাই নৌরোজির একটা ইনফরমেশন জিনিস তখন বলা হয়নি, ড্রেন অফ ওয়েলথ, ড্রেন অফ ওয়েলথ, ঠিক আছে, ড্রেন অফ ওয়েলথ থিওরিটা কার? এটা হচ্ছে দাদাভাই নৌরোজি, ঠিক আছে। তোমার আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, সেখানেই এই জিনিসটা কিন্তু উনি লিখেছিলেন। যাই হোক, তারপরে আছে উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি যে কংগ্রেসের যে ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল, কে? ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি কাকে বলা হয়? এটা কি হবে? এটা হবে লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। আচ্ছা, রাইবোজোম আছে। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। আচ্ছা, গলগি বডিকে কি বলা হয়? গলগি বডিকে ট্রাফিক পুলিশ অফ সেল, ঠিক আছে, এটা প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, ঠিক আছে। ট্রাফিক পুলিশ অফ সেল কাকে বলা হয়? গলগি বডিকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? পাওয়ার হাউস। পাওয়ার হাউস অফ সেল হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। নেক্সট, জওহরলাল নেহেরু বন্দরটি কোথায় আছে? জওহরলাল নেহেরু বন্দরটি কোথায় আছে? এটা কোথায় হবে? এটা হবে মুম্বাইতে আছে, ঠিক আছে। মুম্বাইতে আছে হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। নেক্সট দেখো, কলকাতা। কলকাতা বন্দরের নাম কি? কলকাতা বন্দরের নাম আগে ছিল কলকাতা বন্দর, এখন নাম হয়ে গেছে হচ্ছে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি এখন নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। চেন্নাইতে বিখ্যাত একটা পোর্ট আছে, তার নাম হচ্ছে তুতিকোরিন। তুতিকোরিন পোর্ট, এই তুতিকোরিন পোর্টটা হচ্ছে ভারতবর্ষের একদম নিচে আছে, ঠিক আছে। এটাকে বলা হয় সব থেকে সাউথ মোস্ট পোর্ট, ঠিক আছে। চেন্নাইতে চেন্নাই পোর্ট বলে একটা পোর্ট আছে। বিশাখাপত্তনম পোর্ট কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে। নেক্সট বলছে কোন ভাইসরয় ভার্নিকুলার প্রেস অ্যাক্ট চালু করে, মানে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন? এটা কে করেছিল? এটা করেছিল লিটন, তাই না? এই সমস্ত খারাপ কাজগুলো এ করেছিল। 1976 সালে এসছিল, এই 1876 সালে এসছিল, 1880 সাল পর্যন্ত ছিল সমস্ত খারাপ কাজগুলো। যেমন তার মধ্যে আর্মস অ্যাক্ট,
ভার্নিকুলার প্রেস অ্যাক্ট, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো সব উনি এনেছিল। আর সেগুলোকে রিপিল করেছিল কে? রিপিল বা সেগুলোকে তুলে দিয়েছিল কে? লর্ড রিপন, যার টাইম পিরিয়ড কত ছিল 1880 থেকে শুরু করে 1884 সাল পর্যন্ত, ঠিক আছে, ইনি ভালো মানুষ ছিলেন। আচ্ছা, লর্ড কার্জন, লর্ড কার্জন হচ্ছে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল তার মাস্টার মাইন্ড ছিল লর্ড কার্জন, ঠিক আছে। সুরেন্দ্রনাথ মানে ব্যানার্জির সাথে লর্ড কার্জনের আর কি ডিরেক্ট সংঘাত ঘটতো। আর ডাফরিন, আমাদের ভারতবর্ষে যখন কংগ্রেস প্রতিষ্ঠা হয়, কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন মানে ভারতের ভাইসরয় কে ছিল? ডাফরিন ছিল, ঠিক আছে। এবং ডাফরিন কংগ্রেসকে কি বলেছিল? মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক মাইনরিটি, মাইক্রোস্কোপিক মাইনরিটি, ঠিক আছে। এটা কে বলেছিল? এটা হচ্ছে ডাফরিন বলেছিল। নেক্সট বলছে ইলেকট্রন কে আবিষ্কার করে? আচ্ছা, এইটার জন্য একটা ট্রিক আছে, সেটা কি? সেটা হচ্ছে ইট পার গৌরব নাচে, ঠিক আছে, হিন্দি একটা কোটা, ঠিক আছে। ই ফর হচ্ছে ইলেকট্রন, আর তৈরি করেছিল কি? টমসন, ঠিক আছে, ট দিয়ে টমসন। ইলেকট্রন কে তৈরি করেছিল? টমসন তৈরি করেছিল, ঠিক আছে। তাহলে ইলেকট্রন এখানে খোঁজো টমসন বা থমসন, দেখো পেয়ে গেছে অপশন বি। আচ্ছা, পার, প দিয়ে হচ্ছে প্রোটন, ঠিক আছে। রাদারফোর্ড এবং গোল্ডস্টাইন, যেটা অপশনে থাকবে সেটা মারবে। আর নাচের ন দিয়ে হচ্ছে নিউট্রন, চ দিয়ে কি? চ দিয়ে হচ্ছে চ্যাডউইক বা স্যাডউইক, বোঝা গেল? তাহলে এখানে দেখো স্যাডউইক আছে, এই স্যাডউইকটা কি আবিষ্কার করেছিল? এই নিউটন আবিষ্কার করেছিল। তাহলে রাদারফোর্ড কি আবিষ্কার করেছিল? রাদারফোর্ড আবিষ্কার করেছিল প্রোটন আবিষ্কার করেছিল। তো সব কটাই তোমার একটা ট্রিকের মাধ্যমে হয়ে গেল। নেক্সট 26 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের সর্বাধিক অভ্র কোন রাজ্যে পাওয়া যায়? ভারতবর্ষের সর্বাধিক অভ্র কোন রাজ্যে পাওয়া যায়? এটা কি হবে? এটা কি হবে? মাইকা ক্যাপিটালও বলা হয়, তাই না? মাইকা ক্যাপিটালও বলা হয়। কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশকে, ঠিক আছে। ভারতবর্ষের সব থেকে কোথায় পাওয়া যায়? অন্ধ্রপ্রদেশ। এখানে দেখো অপশনে ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ডে একটা জায়গা আছে তার নাম হচ্ছে জাদুগোড়া। এই জাদুগোড়ায় কি পাওয়া যায়? এই জাদুগোড়ায় ইউরেনিয়াম পাওয়া যায়, ঠিক আছে। রাজস্থান, রাজস্থানের ক্ষেত্রী, ক্ষেত্রীতে কি পাওয়া যায়? ক্ষেত্রীতে পাওয়া যায় আমাদের মানে রূপা বা রূপো, ঠিক আছে, খুব বেশি পাওয়া যায়। উড়িষ্যার তালচের আছে, উড়িষ্যার তালচেরে কি হচ্ছে? প্রচুর হচ্ছে কয়লা রিজার্ভ আছে। নেক্সট, কোনটি প্রোটোজোয়া গঠিত রোগ? এর মধ্যে কোনটি প্রোটোজোয়া গঠিত রোগ? আমি যখন পড়েছিলাম বায়োলজি তখন আমি সবসময় বলি এগুলো পুরো মুখস্থ রাখবে। প্রোটোজোয়া, ডায়রিয়া, কালাজ্বর, ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস, অ্যামিবিয়াসিস, ডেইলি, তাই না? প্রোটোজোয়া, ডায়রিয়া, কালাজ্বর, ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস, অ্যামিবিয়াসিস, ডেইলি, পুরো মুখস্থ রাখবে। তাহলে কি কি বললাম? প্রোটোজোয়া গঠিত রোগ কি কি? প্রোটোজোয়া, ডায়রিয়া, কালাজ্বর, ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস, অ্যামিবিয়াসিস, এই সমস্ত রোগগুলো সব প্রোটোজোয়া গঠিত। এখানে দেখো প্রোটোজোয়া, ডায়রিয়া, কালাজ্বর, ম্যালেরিয়া, তাহলে ম্যালেরিয়া অপশনে আছে, তাহলে ম্যালেরিয়া হবে, ঠিক আছে। কলেরা কি গঠিত রোগ? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কি? অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? চলো অপশনগুলো দেখো। বায়ুর চাপ, না বায়ুর চাপ তো হবে না, তার কারণ এটা মাপা হয় ব্যারোমিটার দিয়ে, এটা মাপা হয় ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ। আচ্ছা, বায়ুর আর্দ্রতাও হবে না, তার কারণ কি? এটা মাপা হয় হাইগ্রোমিটার দিয়ে। আচ্ছা, গভীরতা, জলের গভীরতা হয় ফ্যাদোমিটার দিয়ে, ঠিক আছে। তাহলে পড়ে রয়েছে কি? বায়ুর গতিবেগ, তাহলে এটাই হবে অপশন বি। নেক্সট, অমিত্রাঘাত উপাধি কে পেয়েছে? অমিত্রাঘাত উপাধি কে পেয়েছিল? এটা কি হবে? দেখো অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কি হচ্ছে? সেন্ড্রোক্যাটাস, সেন্ড্রোকোটাস, এটা হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক কি? দেব নাম প্রিয়, দেব নাম প্রিয়, প্রিয়দর্শী, এটা কে ছিল? এটা ছিল অশোক। হর্ষবর্ধন কি হচ্ছে? আমাদের শিলাদা, তাই না? শিলাদিত্য, আমাদের গায়ক আছে না শিলাদা, যাই হোক ওনাকেই আমি হর্ষবর্ধন হিসেবে মনে রাখি। আর তাহলে পড়ে রয়েছে বিন্দুসার। বিন্দুসার হচ্ছে অমিত্রাঘাত উপাধি পেয়েছে। নেক্সট 30 নম্বর প্রশ্ন কি বলছে? সংবিধানের কোন তপশিলে ভাষা সম্পর্কিত বিষয় বলা আছে? ঠিক আছে, চলো প্রথম থেকে শুরু করা যাক। এখান থেকে যদি আমি বলি 7 নম্বর শিডিউল প্রথমে অপশানে আছে। 7 নম্বর শিডিউলটা কি? আমাদের দেশ যখন স্বাধীন হয় তারপরে রাজ্যগুলো ওইভাবে ভাগ করা হয়নি, এ বি সি ডি এইভাবে রাজ্যে ভাগ করা হয়েছিল। তারপরে কি হচ্ছে? 7 নম্বর শিডিউল আনা হচ্ছে 1956 সালে, আনা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, যার মাধ্যমে আমাদের দেশে 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি তৈরি করা হচ্ছে। বোঝা গেল এটা কততে হয়েছে? এটা হচ্ছে 7 শিডিউলে এই জিনিসটা করা হয়েছে, ঠিক আছে। 9 নম্বর শিডিউল, 9 নম্বর শিডিউলে কি হচ্ছে? ভূমি রাজস্ব ঠিক করা হয়েছিল, ভূমি রাজস্ব ঠিক করা হয়েছিল 1951 সাল নাগাদ এটা আনা হয়েছিল, যেখানে জমিদারি প্রথা তুলে দেওয়া হয়েছিল। 10 নম্বর শিডিউল 1985 সাল, আমি আগেই বলেছি অ্যান্টি ডিফেকশন ল রাজীব গান্ধী এনেছিল।
পড়ে আছে 8 নম্বর শিডিউল। 8 নম্বর শিডিউলে কি আছে? 8 নম্বর শিডিউল হচ্ছে ভাষা নিয়ে বলা আছে, বোঝা যাচ্ছে? ভাষা নিয়ে হচ্ছে 8 নম্বর শিডিউলে বলা আছে। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত? 1914 সালে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে কি হবে? অক্সিজেন গ্যাস কোনোদিন গ্রিন হাউস গ্যাস হতেই পারে না, ঠিক আছে? এগুলো দু একটা একদম সহজ প্রশ্ন চলে আসে। বলছে গোল্ডেন থ্রেশহোল্ড কার লেখা? এটা কার লেখা? এটা হবে সরোজিনী নাইডুর লেখা, ঠিক আছে? সরোজিনী নাইডু কি হচ্ছে? সরোজিনী নাইডু হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট অফ কংগ্রেস, কিন্তু ইনি প্রথম ইন্ডিয়ান মহিলা হিসাবে ফার্স্ট প্রেসিডেন্ট অফ কংগ্রেস কি? সরোজিনী নাইডু। কত সালে হয়েছিল? 1925 সালে হয়েছিল। গান্ধীজি 1924 সালে হয়েছিল, তারপরের বছরই সরোজিনী নাইডু হয়েছিল। আচ্ছা, অপশনে অ্যানিমেশনটা আছে। অ্যানিমেশন হচ্ছে ফার্স্ট মানে মহিলা প্রেসিডেন্ট অফ কংগ্রেস, ঠিক আছে? অ্যানিমেশন। নেক্সট, সিন্ধু সভ্যতার কোথায় ডকইয়ার্ড পাওয়া গেছিল? মানে বন্দর পাওয়া গেছিল, ঠিক আছে? এখানে দেখো হরপ্পায় কি পাওয়া গেছিল? হরপ্পায় 6টা সারিবদ্ধ গ্র্যানারি পাওয়া গেছিল হরপ্পায়, ঠিক আছে? হরপ্পায় বিভিন্ন স্টাইলের কবর পাওয়া গেছিল, ঠিক আছে? শস্যাগার পাওয়া গেছিল। মহেঞ্জোদারোতে কি পাওয়া গেছিল? গ্রেট গ্যানারি, মানে বৃহৎ শস্যাগার, ঠিক আছে? গ্রেট গ্যানারি পাওয়া গেছিল। গ্রেট বাথ পাওয়া গেছিল। একটা পণ্ডিতজির মূর্তি পাওয়া গেছিল, তাই না? পণ্ডিতজি। একটা হচ্ছে তোমার ওই আর একটা কি বিখ্যাত পাওয়া গেছিল, মানে অনেক কিছুই পাওয়া গেছিল। আর হচ্ছে তোমার মহেঞ্জোদারোতে হ্যাঁ একটা সিল পাওয়া গেছিল, যেখানে মহাদেবের ছবি ছিল, তাই না? দেবাদিদেব মহাদেবের ছবি ছিল, যেখানে বাঘ, হাতি, গন্ডার, মোষ ও হরিণ তাদের সব হচ্ছে ওই শিলেতে ওই পশুগুলো ছিল। আচ্ছা, কালী বঙ্গাল, ঠিক আছে? কালী মানে কালো, বঙ্গাল মানে হচ্ছে বেঙ্গল থেকে এসছে বঙ্গাল, এটা রাজস্থানে আছে। এখানে কর্ষিত জমি পাওয়া গেছিল, কর্ষিত জমি, ঠিক আছে? আর পড়ে রয়েছে লোথাল, যেটা আছে গুজরাট, ঠিক আছে? গুজরাটের লোথাল, এটাই হচ্ছে প্রাচীনতম বন্দর ভারতবর্ষের। এখানে উত্তরটাও তাই হবে। গদর পার্টি কবে প্রতিষ্ঠা হয়? গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1913 সালে, ঠিক আছে? কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? আমেরিকার সান ফ্রান্সিসকো, ঠিক আছে? সান ফ্রান্সিসকোতে হচ্ছে এটা প্রতিষ্ঠা হয়েছিল। লালা হরদয়াল হচ্ছে এই গদর পার্টি প্রতিষ্ঠা করে, ঠিক আছে? আর কি? আর গদর শব্দের অর্থ কি? বিপ্লব বা রিভলিউশন, এটা হচ্ছে গদর শব্দের অর্থ। 1920 সালে কি হয়েছিল? 1920 সালে হয়েছিল গান্ধীজির অসহযোগ আন্দোলন। নেক্সট, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। লোহিত শব্দ হচ্ছে অস্থিমজ্জা বা হচ্ছে বোন ম্যারো, ঠিক আছে? বোন ম্যারোতে হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে হৃৎপিণ্ড আছে। হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? পেরিকার্ডিয়াম, ঠিক আছে? হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম, ঠিক আছে? বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কি বলে? এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। নেক্সট, ভারতের সব থেকে বেশি বনাঞ্চল আছে কোন রাজ্যে? আচ্ছা, এই বনাঞ্চল নিয়ে আমাদের হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে দেরাদুন, মনে রাখবে। দেরাদুনে হচ্ছে এই হচ্ছে আমাদের অরণ্যর হেডকোয়ার্টার, ঠিক আছে? আচ্ছা, অরণ্যের দিনরাত্রি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবারে চলো প্রশ্নে, সব থেকে বেশি বনাঞ্চল কোথায় আছে? মধ্যপ্রদেশে, ঠিক আছে? যদি পার্সেন্টেজ ওয়াইজ জিজ্ঞাসা করে তখন কিন্তু হবে মিজোরাম, যে শতাংশের বিচারে সব থেকে বেশি বনাঞ্চল কোথায় আছে? মিজোরামে। এবং অরুণাচল প্রদেশেও কিন্তু প্রচুর শতাংশ হিসেবে মানে বনাঞ্চল আছে। নেক্সট, আইন ই আকবরী কার লেখা? আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আর অত ডিটেলে যাচ্ছি না সবাইকে নিয়ে। তো আইন ই আকবরী কার লেখা? এটা কি হবে? এটা হচ্ছে আবুল ফজল, ঠিক আছে? অনেক সময় আবুল ফজল অপশনে থাকে না, তখন লিখবে ফৈজি, বুঝলে? আকবরের নবরত্ন ছিল আকবরের রাজসভায়। আকবর কি করেছিল? আকবর হচ্ছে একটা নতুন ধর্মমত এনেছিল, ঠিক আছে? যেটা প্রথম গ্রহণ করেছিল বীরবল, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আকবর কি করেছিল? আকবর যেটা করেছিল সেটা হচ্ছে জিজিয়া তুলে দিয়েছিল, জিজিয়া কর, মানে অমুসলমানদের উপরে যে কর নেওয়া হতো জিজিয়া, সেই জিজিয়া কর আকবর তুলে নেয়। নেক্সট, সার্কের হেডকোয়ার্টার কি? সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কি? কাঠমান্ডু, ঠিক আছে? ঢাকায় কি আছে? ঢাকা হচ্ছে বিমস্টেক, এগুলো সব ইন্টারন্যাশনাল, কিন্তু ইন্টারন্যাশনাল মানে সংস্থা। বিমস্টেকের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ঢাকায়। আর সার্কের হেডকোয়ার্টার কি? সার্কের হেডকোয়ার্টার হচ্ছে মানে কাঠমান্ডু, ঠিক আছে? নেপালের রাজধানী কাঠমান্ডু। আচ্ছা, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটা হচ্ছে এর হেডকোয়ার্টার কোথায়? গুরুগ্রাম, এটা ভারতবর্ষে মানে হরিয়ানায়, ঠিক আছে? মনে রাখবে, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল সংস্থা, তার হেডকোয়ার্টার গুরুগ্রাম, সুতরাং এগুলো মনে রাখতে হবে। জাতীয় ক্যালেন্ডারের শকাব্দ চালু হয় কবে থেকে? জাতীয় ক্যালেন্ডারের শকাব্দ চালু হয় কবে থেকে? এটা কবে হবে? উত্তর 1957 সাল। অ্যাকচুয়ালি 22শে মার্চ 1957 সাল থেকে
এটা শুরু হয়। আচ্ছা, এই যে শকাব্দ, এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হচ্ছে ন্যাশনাল ক্যালেন্ডার অফ ইন্ডিয়া। ন্যাশনাল ক্যালেন্ডার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এই শকাব্দকেই বলা হয়। কে তৈরি করেছিল? কনিষ্ক। কনিষ্ক এটা মানে এনেছিল, এবং কত সালে এনেছিল? 78 এডি থেকে, তাই না? 78 এডি থেকে হচ্ছে তোমার কনিষ্ক এটা এনেছিল। তো যাই হোক, আজকে এই 40টা প্রশ্ন আমি এখানে করলাম। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, আমি সবসময় চেষ্টা করি শুধুমাত্র 40টা প্রশ্ন না, তার প্যারালালি আরো আর কি যত যা প্রশ্ন হতে পারে, যা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করার। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।